2014 সালের নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি আওয়ামী লীগকে বৈধতা দিলে 2018 সালের নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিয়েছে বিএনপি। এই মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচনে না গেলেও শেখ হাসিনার বিকল্প ভাবনা তৈরি ছিল। সকালে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জাতীয় যুব সংহতির মতবিনিময় সভা হয়। আলোচনা হয় জাতীয় পার্টির সামনের রাজনীতিতে নানা চ্যালেঞ্জ সম্পর্কে। উঠে আসে ছাত্র জনতার আন্দোলনে জাতীয় পার্টির স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের কথা। আন্দোলনে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেন, ঘরের ভেতর শত্রু তৈরি করে জাতীয় পার্টিকে নির্বাচনে বাধ্য করেছিল আওয়ামী লীগ। 5ই আগস্ট যখন আনন্দ উল্লাস করছিল জাতীয় পার্টি, তাদের বিভিন্নভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছিল একটি মহল। 14 নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করে তাদের বৈধতা দিয়েছে, এই কথাটি কতটুকু সত্য? আর যদি দিয়েই থাকে, পরে বিএনপির এই আওয়ামী লীগের এই ইলেকশন কমিশন এবং এই সরকারের অধীনেই, এই সিস্টেমের অধীনেই বিএনপি মেয়র ইলেকশন করেছে, 2 বা 3 দফা উপজেলা নির্বাচন করেছে, করে নাই? বিগত নির্বাচনে আসন নিয়ে কোনো সমঝোতা হয়নি জানিয়ে তিনি বলেন, সরকারের কোনো অপকর্মে মদদ দেননি তারা। আওয়ামী লীগ সব দলকে ধ্বংস করতে চেয়েছিল, তাই দল বাঁচানোর জন্য নির্বাচনে অংশ নিয়েছিলেন বলে মন্তব্য করেন জি.এম. কাদের। শেখ হাসিনা এ টিম, আওয়ামী লীগ বি টিম আওয়ামী লীগ তৈরি করেছে। তাছাড়াও আর 2-1টি রাজনৈতিক দলকে উনি তৈরি করে ফেলেছিলেন। জাতীয় পার্টি যদি না আসে, তার অল্টারনেটিভ উনি তৈরি করে ফেলেছিলেন। 2024 সালের নির্বাচন নিয়েও কথা বলেন জি.এম. কাদের। এমন নির্বাচন তারা চাননি উল্লেখ করে তিনি জানান, নির্বাচনে যেতে রাজি না হয় তাকে নানা ধরনের হুমকি দেওয়া হয়েছে। দানবীয় ক্ষমতার কাছে অসহায়ত্বের কথা তুলে ধরে সবার কাছে ক্ষমা চান তিনি। নির্বাচন আমরা যেভাবে হোক করবই। অন্যান্য দল যেভাবে দানবীয় শক্তির কাছে পরাজিত হয়েছে, আমরাও কিছুটা সেইখানে পরাজিত, সেই জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চাই জাতীয় পার্টি। আমরা পরীক্ষা করে দেখতে চাই, আগে আপনি লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো দেন। মুজাহিদুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।